জীবনে নিজেকে যতটা মানাতে পারবেন, মেনে নিতে পারবেন, জীবনটা ততই সহজ আর সুন্দর হবে। সংসার জীবনটা বড্ড অদ্ভুত একটা জায়গা। এখানে যতটা মানিয়ে নেওয়া যায়, যতটা মেনে নেওয়া যায়, অনেকে তো আছে আবার মানতে মানতে দেখা যায় যে সারাটা জীবনভর শুধু মেনেই নেয়, কিন্তু মানার ফলটা কিছু হয় না। সংসার হচ্ছে একটা মায়ার জায়গা, একটা বেঁধে রাখার জায়গা, যেখানে অনেক বাঁধন দিয়ে তারপর বেঁধে রাখা হয় একটা সংসার। চারপাশে সব মানুষ, প্রিয়জন, আপনজন সব কিছু মিলিয়ে একটা সংসার। আমরা মেয়েরা এই যে আমাদের ঘরটাকে যার যতটুকু আছে ততটুকু নিয়েই কত সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি, তাই না? আসলে মেয়েদের সংসারের প্রতি একটা অদ্ভুত মায়া থাকে, যে মায়াটা কাজ করে তার নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে, যতটুকু আছে ততটুকু দিয়ে। আর এই তো এখানে হচ্ছে সকাল সকালই বাজার নিয়ে এসেছিল, তো সেগুলোই আমি ব্যাগ থেকে পেরে নিচ্ছিলাম। আর এদিকে নিয়ে এসেছিল গরুর মাংস, তারপর হচ্ছে গরুর ফ্যাপসা। একটা সময় ছিল যখন এই গরুর ফ্যাপসা খেতে একদমই ভালো লাগতো না, মাংসের মধ্যে দু এক টুকরা যদি পেতামও তখন মানে উঠিয়ে রাখতাম আর খেতে ভালো লাগতো না। কিন্তু এখন হাজব্যান্ড পছন্দ করে এই গরুর ফ্যাপসা ভুনা খেতে, তো তার সঙ্গে খেতে খেতে আমারও এখন ভালো লাগে। আসলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। অভ্যাস যেটা করতে পারে সেটাই কিন্তু হয়ে যায়, আর অভ্যাস না করলে সেটা যত চেষ্টাই করি না কেন সেটা কিন্তু করা যায় না। আর এখানে এই যে আমি সব কাজগুলো করে নিলাম, আর এখানে মাংসগুলো কেটেও নিয়েছি, তো এখন রান্না বসিয়ে দেব। এই তো এই গরুর ফ্যাপসাটা হচ্ছে আমি ভুনা করব, তার সঙ্গে কিছু মাংস মিশিয়ে দিয়েছি আর হাতে মেখে তারপর রান্না করব। এই ফ্যাপসাটা কষিয়েও রান্না করা যায়, আর হাতে মেখে রান্না করলে আমার কাছে মনে হয় ফ্যাপসাটা তো রান্নার পর একটু ফুলে ওঠে, সেজন্য মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিলে সহজ হয়। এই যে আমরা প্রতিদিন কত যত্ন করে কত সুন্দর করে আমাদের প্রিয়জনদের জন্য রান্না বান্না করি, এটাও কিন্তু একটা মায়ার কাজ করে, তাই না? আর মায়া না থাকলে এত সুন্দর করে রান্না করে প্রিয়জনদের জন্য কি অপেক্ষাই করতো না? প্রতিদিন এই কাজগুলো আমাদের করতে হয়, কিন্তু রান্না করতে আসলে আমরা কি শুধু রান্নাই করি? রান্নার সঙ্গে কিন্তু আরও অনেকগুলো কাজ গুছিয়ে রাখি, আর যতটুকু সময় হাতে থাকে সংসারের পিছনেই চলে যায়। আমার তো মনে হয় বিবাহিত মেয়েদের নিজের দিকে তাকানোর সময় খুবই কম মেয়েদের আছে, কারণ সংসারের খুঁটিনাটি সব কিছু দেখতে দেখতে সময়টা কোন দিক দিয়ে যে পার হয়ে যায় সেটা কিন্তু একদমই বোঝা যায় না। এই যে আমার আমার করে আমরা সংসারের কতগুলো কাজ করি আর সংসারটাকে কত সুন্দর করে গুছিয়ে রাখি, অথচ দেখেন এই মেয়ে মানুষদেরই কোনো বাড়ি নেই, এই মেয়ে মানুষদেরই কোনো বাড়ি হয় না। ছোট থেকে বড় হয় বাবার বাড়িতে, তারপর বিয়ের পর স্বামীর বাড়িতে, তারপর যখন বয়স হয়ে যায় তখন হয়তোবা ছেলের বাড়ি হয়ে যায়। এই তো এদিকে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি চুলাতে পোলাও বসিয়ে দিয়েছিলাম, তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু সালাদ বানিয়ে নেব। তো টমেটো আর শসা কেটে নিয়েছিলাম, তার সঙ্গে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে মেখে নিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। মাংসের সঙ্গে সালাদ না হলে তেমন ভালো লাগে না খেতে, তো সেজন্য আমি এখানে সালাদও বানিয়ে নিলাম। আর সবার খাওয়া দাওয়া হয়েও গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর তারপর হচ্ছে এখানে আমি খেতে বসেছিলাম। এই তো আমার সাধারণ রান্নাবান্না, আজকে আর তেমন কোনো কিছুই রান্না করি নাই, শুধু এখানে গরুর মাংস আর ফ্যাপসা একসঙ্গে মিশিয়ে ভুনা করেছি, আর তার সঙ্গে সাদা পোলাও আর সালাদ, এইটুকুই শুধু আজকে রান্না করলাম দুপুরের জন্য। আসলে আমাদের ছোট্ট এই সংসারটাতে বেশি মানুষ তো নেই, অল্প দুজন তিনজন মানুষের জন্য এইটুকুই আমাদের খাবার যথেষ্ট, তো আমরা সেই রকম করেই রান্নাবান্না করি আর কি। আর এই তো এখানে খেতে বসে গিয়েছিলাম, তো খাবারটা বেশ ভালোই লেগেছে, আর নিজের খাবার তো ভালো বলতেই হবে, তাই না? সবার খাওয়া দাওয়া শেষে আমি খেতে বসেছিলাম, তো আমিও এখানে খেয়ে নিচ্ছিলাম। তো ফ্যাপসাটা অনেক সুন্দর সেদ্ধ হয়েছিল, তো ভুনা করে রান্না করে নিয়েছি আর সেটা এখানে খেতে বসেছি। আর এই তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।